নানা মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। সরাসরি দলের সমালোচনা না করলেও নিজের কাজকর্মের থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন জনপ্রতিনিধি হিসেবে তিনি অন্যদের থেকে কিছুটা আলাদা। তিনি হলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক তথা দলিত সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন ব্যাপারী। তিনি এবার রিকশা চালিয়ে বিধানসভায় পৌঁছালেন। মঙ্গলবার সকালে কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে প্যাডেলে পা রেখে শুরু হয় তার যাত্রা। খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে উল্লেখ করে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তৃণমূল বিধায়কের কথায়, আপনারা সবাই জানেন আমিও একজন শ্রমজীবী মানুষ। আরো ভালো করে বলতে হবে আমি একজন রিকশা চালক। জীবনে অনেক ধরনের কাজ করেছি, তবে কোনো পেশা পরিচয় আমার গায়ে সেভাবে সেটে যায়নি যেমন ভাবে গেছে রিকশা চালক পরিচিতিটা। আপনারা নিশ্চয়ই এটাও জানেন তৃণমূল দলটা মা মাটি মানুষের দল। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও মহিলারা এই দলে অগ্রাধিকার পায়। যখন আমি একটা বাধার সম্মুখীন হয়েছি, অবশ্যই আমি মুখ্যমন্ত্রী গোচরে আনবো এবং আগামী দিনে যাতে আমি রিকশা নিয়ে বিধানসভার ভিতরে আসতে পারি তার একটা চেষ্টা করব। এমএলএ হোস্টেল থেকে রিকশা চালিয়ে বিধানসভায় যাওয়ার এই কর্মসূচির কথা তিনি আগেই জানিয়েছিলেন, তাই এদিন রীতিমতো ভিড় জমে তার কর্মসূচি ঘিরে। বিরোধীরা অবশ্যই কর্মসূচিকে নাটক বলেই ব্যাখ্যা করছেন। রিকশা চালিয়ে ভেতরে যাওয়ার অনুমতি না পেয়ে গেট দিয়ে হেঁটেই বিধানসভায় ঢোকেন বলাগড়ের বিধায়ক। শেখ এরশাদের রিপোর্ট, আরবেনাম নিউজ, কলকাতা।